দিল্লির সঙ্গে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে বিপাকে ভারত। ভারতীয় দাদারা ভেবেছিল ভারতের মুখ থেকে যুদ্ধের হুঙ্কার শুনে বাংলাদেশ ভয় পেয়ে গোলামি করতে রাজি হয়ে যাবে। তবে এটা যে পুরনো বাংলাদেশ নয়, বরং রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা নিয়ে আসা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে জল স্থল ও আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারত ভেবেছিল তাদের রক্তচক্ষু দেখে বাংলাদেশিরা ভয় পেয়ে যাবে, ভয়ে তাদের দাসত্ব স্বীকার করে নেবে। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে যে যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি মরতে জানে, সে জাতি কখনো মরণকে ভয় পায় না। যার জানান ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে দিয়েছে। তারা আল্লাহর নামে শপথ করে জল ও স্থল পথে সর্বক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করেছে। দর্শক, উভয় দেশের রাজনৈতিক ও যুদ্ধের বিভিন্ন প্রকার খবর নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সরাসরি এই উপদেশগুলো ইউনূস সরকারকে দেওয়া হচ্ছে, বাংলা, বিহার, ওড়িশা কেড়ে নেব। যে পদ্মাপাড়ের মিসাইল সিটি হচ্ছে, তুরস্কের সঙ্গে গোপন কোনো চুক্তি হয়েছে কি বাংলাদেশের? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ভারত নিউটনের তৃতীয় সূত্রটি ভুলে গিয়ে বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে ভারত বাংলাদেশে নিজেদের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে। ভারত শান্তিবাহিনীর নাম দিয়ে বাংলাদেশে নিজেদের সেনা পাঠিয়ে অষ্টম সিস্টার্স বানাতে চায়। পশ্চিমবাংলার মিডিয়া এরই মধ্যেই ঢাকায় ভারতের পতাকা উড়ানোর দিবাস্বপ্ন দেখছে। পশ্চিমবাংলার মিডিয়া ভেবেছিল তাদের হুমকি দেখে ভয়ে চুপসে যাবে বাংলাদেশ। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো রিয়াকশন দেওয়া শুরু করেছে। ভারতের যুদ্ধের হুমকির বিপরীতে বাংলাদেশও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশের শান্তিবাহিনীর নামে ভারতীয় আর্মি পাঠানোর পরিকল্পনা নরেন্দ্র মোদীর। এদিকে ভারতীয় আর্মি বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ দখল করতে আসবে, তবে ফিরে যাবে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এবং উড়িষ্যাকে বাংলাদেশকে দিয়ে। ভারতীয়রা যদি ভেবে থাকে ভারতের হুমকি শুনে ভয়ে কাঁপছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ভারতের হুমকিতে নতুন বাংলাদেশ আতঙ্কিত হচ্ছে না, বরং বাংলাদেশের মানচিত্রকে পরিপূর্ণ করার প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ ও কংগ্রেস ছলনা করে বাংলাদেশের ভূমিকে ভারতকে দিয়ে দিয়েছিল। ঐতিহাসিক সেই ভুল শুধরানোর সময় এসেছে। বাংলাদেশে ভারতীয় আর্মি ঢোকার অপেক্ষায় আছে ছাত্র জনতার নয়া বাংলাদেশ। বাংলাদেশের পাশে রয়েছে তুরস্ক, ইরান এবং পাকিস্তানের মতো মুসলিম দেশ। ঐতিহাসিক ভুল শুধরে বাংলাদেশের মানচিত্রকে পূর্ণতা দেওয়ার সুযোগ হাতছাড়া করা যাবে না। ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা। যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। যে কোনো মুহূর্তে বড় হামলা, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থা বাংলাদেশ। সাব্বাস বাংলাদেশ, দেশের মাটিতে মিসাইল কারখানা করছে পাকিস্তান। বাংলাদেশের জন্য সুখবর, বাংলাদেশের মাটিতে ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করছে পাকিস্তান। দেশের মাটিতে যদি ব্যালিস্টিক মিসাইল কারখানায় তৈরি হয় তাহলে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক উন্নতি লাভ করবে। এই ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করতে সাহায্য করছে পাকিস্তান। কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল কারখানা কোথায় তৈরি করা হবে এবং এই কারখানায় কি কি ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করা হবে, আর ভারত কেন এই ব্যালিস্টিক মিসাইলের কারখানা নিয়ে এত বেশি চিন্তিত? শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর গভীর ভয়াবহ ষড়যন্ত্র অবশেষে ফাঁস। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর হিমশীতল অবস্থায় বাংলাদেশ ভারত সম্পর্ক। আমরা বলে যাই ৭১-এর রাজাকারের মতো এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। এটা কি সেই পাকিস্তান বলেছেন আপনি? এটা পাকিস্তান নেই, আর আমরা এখন বাংলাদেশের, আমরা বাংলাদেশের নাগরিক। আপনি যদি পাকিস্তানে থাকতেন কিংবা হাসিনা যদি থাকতো
তাহলে আপনার মনের মতো করে আপনার আমাদেরকে পরিচালনা করতে পারতেন। আমরা এমন এক জেনারেশনে আছি, জেন জেড জেনারেশন শুনেছেন? হয়তো আপনার শুনেন নেই, একটু স্টাডি করেন এই বিষয়ে আমরা কোন জেনারেশনে আছি। আপনাকে উল্টো করে ঝোলাবো বলছি তো। আপনি দেশে আসেন, আপনার যদি ভিসা লাগে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভিসা না দেয় আপনাকে, ভিসা দেওয়ার জন্য যা যা করা লাগে আমরাই করে দিব। আপনি আসেন, আপনাকে একটু ঝুলাতে চাই আমরা। পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারত ভেবেছিল তাদের রক্তচক্ষু দেখে, তাদের হুমকি ধামকি শুনে বাংলাদেশিরা দমে যাবে, ভয়ে তাদের দাসত্ব বরণ করে নেবে। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে যে এটা সেই আগের বাংলাদেশ আর নেই। এটা ছাত্র জনতার হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এক নতুন বাংলাদেশ। যে এটা একটি দুর্নীতিমুক্ত স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশ আর কখনোই অন্য কারো রক্তচক্ষু দেখে ভয় পাবে না। কেননা যে জাতি মরতে জানে, যে জাতি বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে জানে, সে জাতি মরণকে কখনো ভয় পায় না। আর ভারতের সাথে সম্পর্ক কেমন হবে সেটা ভারতই নির্ধারণ করে দিবে, তাতে কৃতকর্মই সেটা বলে দিবে। কেননা ভারতে যদি সীমান্তে যদি আমার ভাইয়ের আর কোনো একটা লাশ পড়ে, তাহলে সেটাই বলে দিবে যে ভারতের সাথে সম্পর্ক ভালো থাকবে নাকি যুদ্ধের ময়দানে গড়াবে। দর্শক, উভয় দেশের মাঝে রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছে, তার অন্যতম একটি কারণ হলো ভারতের দাম্ভিকতা ও বাংলাদেশকে ছোট ভেবে নিজের মতামত, নিজের খেয়াল খুশি যা ইচ্ছা তাই বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া আর সেটা গ্রহণ না করা। তারা ভেবেছিল তাদের ভয়ে বাংলাদেশের যে দেশদ্রোহী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে বাংলাদেশ সরকার ছেড়ে দেবে। তারা এটাই ভেবেছিল। তারা সেটা ভেবে তারা সর্বপ্রকার আমদানি রপ্তানি চিকিৎসা সবকিছু বন্ধ করে দিয়েছে। তারা ভেবেছে যে এগুলো বন্ধ করে দিলে মনে হয় বাঙালি দমে যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছে বাংলাদেশ শুধু ইন্ডিয়া বা ভারত নির্ভরশীল নয়। ভারতের এক দরজা বন্ধ হয়ে গেলে হাজারো দরজা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য উন্মোচিত হয়ে যাবে। আর ইতিমধ্যে সেটা হয়েছেও বটে, বরং তাদেরকেই ভিক্ষার তোলে নিয়ে পথে বসতে হয়েছে। আর তারা যে সাম্প্রদায়িকতার যে সবক শোনাচ্ছেন, তারাই তো অসাম্প্রদায়িকতার বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তারা তাদের দেশের যেভাবে মুসলিম নিধন সহ মুসলিমদের ঘর বাড়ি, ইবাদতশালা, মসজিদ যেভাবে ধ্বংস করছে, তারা আবার শোনাতে আসছে সাম্প্রদায়িকতার সবক। তারা আমাদেরকে শোনাচ্ছে বাংলাদেশ হিন্দু নিধন হচ্ছে, পুরো ঢাহা মিথ্যা কথা। অথচ বাংলাদেশের হিন্দুরা বরাবরের মতোই ঘোষণা দিয়ে আসছে যে তারা ইউনূস সরকারের আমলে ভালো অবস্থানেই আছে। তারপরও তারা সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক দাঙ্গা বাজিয়ে বাংলাদেশকে দখল করার যে অপতৎপরতা চালাচ্ছে, সেটা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী বুঝে গিয়েছে। এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তাদের যাবতীয় সমস্ত প্রকার প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। এবং সীমান্তবর্তী এলাকায় তুর্কি ড্রোনও আমরা উঠতে দেখেছি, যেন তাদের বাংলাদেশের বিরুদ্ধে কি অবস্থান, কি ষড়যন্ত্র করছে সেটা আমরা আগে ভাগেই সম্পূর্ণভাবে আমরা বুঝে সে অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।